সবাইতেছে ধর ওফ দোস্ত গরম গরম মুক্তা আমাকে ড্রেস গিফট করছিল একটা, অনেক দিন হয়ে গেছে 5-6 মাস, তো একসঙ্গে পরবো করে আমি রেডি হয়ে বের হয়ে গেছি। ওরা আসো, ওদের বেগুন সিদ্ধ বসায় দিলাম, বেগুন সিদ্ধ হইতেছে জায়গাটার মধ্যে। আর এখানে হলো আম্মু বউয়া মেয়েকে ডেকে সুন্দর করে রাইস কুকারে বসায় দিচ্ছে। আর এখানে আলু সিদ্ধ বসে দিচ্ছি প্রেসার কুকারে, যেহেতু আমাদের গ্যাসের অনেক প্রবলেম, সো আমাদের ইয়ে করতে হয়। আর আম্মু কি করতেছো বলো এখানে? হ্যাঁ চাপা শুটকি, হ্যাঁ এখানে আম্মু চাপা শুটকি পরিষ্কার করতেছে। এই যে চাপা হচ্ছে, এখানে চাপা শুটকি ভর্তা হবে এর সাথে। এই যে ক্লিন করতেছে চাপা শুটকি এখানে। এটা আমাদের দেশের চাপা শুটকি না, এটা কি পাতা বলে? হ্যাঁ এটা কি বলে আম্মু এই চাপাটাকে? বাঁশপাতা চাপা শুটকি, ঠিক আছে, এটাকে বাঁশপাতা চাপা শুটকি বলে। আর এইখানে এই যে আম্মু দেশি রসুন নিচ্ছে একদম ছোট ছোট, আর কাঁচামরিচ, এইগুলি সুন্দর করে ক্লিন করে একবারে ঢেলে তারপরে এটা কি হলো আমরা ব্লেন্ডার করব। আমাদের রান্না বান্না শেষ দুপুরের, ঠিক আছে। এখানে এই যে আমাদের খুদের ভাত একদম জটরে সুন্দর একটা খুদের ভাত হয়েছে, এখানে রাইস কুকারে করছে। আর এই যে একদম হালকা একটা মরিচ দিয়ে আলু ভর্তা করছি, এখানে চাপা শুটকি ভর্তা করছি, এখানে বেগুন ভর্তা, আর এখানে হলো ডিম ভাজা আমাদের। সো আমি এখন খাবো, আমার এত ক্ষুধা লাগছে। আর আমি 5টা বাজে বের হয়ে যাবো, আমার একটা কাজ আছে। অনেক বছর পর আমার বান্ধবীদের সাথে দেখা করব, প্রায় 12 বছর পর হবে এটা। 12 বছর পরে দেখা করব, না 12 বছরেই। এর মধ্যে একবার দেখা হয়েছিল আমাদের। এরকম ওয়েদার এরকম খাবার কিন্তু খুবই মজা খেতে। এটা চাপা শুটকি। আমি বেগুন ভর্তা নিব না, কারণ চুলকাবে বেগুন ভর্তা নিলে। এটা ডিম ভাজা আসতে পরে খাবো, ডিম ভাজা নিয়ে নিলাম। এই যে এতটুকু আমার দুপুরের খাবার, খাবো এতটুকু খাবার। আগে শুটকি ভর্তা ট্রাই করবো, দেখি কেমন হয়েছে শুটকি ভর্তা। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ। কম আবার আমার মতো বলো খাবারের মধ্যে জ্বালা লবণ কম, এটা বিশ্বাস করার মতো না। কিন্তু অনেক মজা হয়েছে খাবারটা। আমার ফ্রেন্ড মুক্তা আমাকে ড্রেস গিফট করছিল একটা, অনেক দিন হয়ে গেছে 5-6 মাস, তো একসঙ্গে পরবো করে আর পরা হয় নাই। যে ও একটা কিনছে, আমাকে একটা দিচ্ছে, আর একটা হলো মিশোকে দিচ্ছে, সবাই তো চিনেন ওদেরকে। তো 5-6 মাস প্রায় হয়ে যাবে ওই ড্রেসটা আমাকে গিফট করছে, পরা হয় না। আজকে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, মানে আমার 2টা ফ্রেন্ডের সাথে, তো ভাবলাম আজকে ড্রেসটা পরি। ওয়েদারও ঠান্ডা আছে, কারণ বাংলাদেশে তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ, মানে গরম থেকে প্রচুর, একটু বাড়ির ড্রেস পরা যায় না শীত ছাড়া। তো এই ড্রেসটাই আজকে পরবো, আর ওদের সঙ্গে যাচ্ছি দেখা করার জন্য। অনেক বছর পর, প্রায় 12-13 বছর পর দেখা করতেছে আমার ফ্রেন্ডরা। আমি রেডি হয়ে বের হয়ে গেছি, ওরা আসুক, ওদের জন্য ওয়েট করে থাকি 12 নম্বরে। আমিও বাইর হইলাম। আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর। তোরা মাত্র রওনা দিচ্ছে, ওদের আসলে আসার কথা ছিল ট্রেনে, কিন্তু ওরা হলো রিক্সা নিয়ে নিচ্ছে, রিক্সা দিয়ে আসতেছে মনে ওয়েদারের জন্য। ওয়েদারটা সুন্দর দেখে মনে রিক্সা নিয়ে আসতেছে। সো আমিও অলরেডি 12 নম্বরের কাছাকাছি চলে আসছি, যে আমি একটু বসি, ওরা আসুক। জি বলেন। রেডি। আমার ফ্রেন্ড জুই এখন খাবার সার্ভ করছে। সবাই কাছে ওফ দোস্ত গরম গরম। কেমন লাগতেছে? দেখ ওর চেহারাটা সীমা পড়ছে, এটা তুমি কমেন্ট করছি। আমি কে কোনটা কে রে ক তুই আমাদের কে কোনটা ক? হ্যাঁ একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ একটা ইয়ে আছে। তুই আমার প্লেটটা দিস, কিন্তু প্লেটটা এখানে রাখ।
না তুই না হ্যাঁ স্টার্ট কর। এখানে একটা বসার জায়গা আছে তো দোস্ত। হ্যাঁ কই তোরা বাতাসটা দেখ। আমার নামই তো রিক্তা। কেউ জানে না রিক্তা। ফাহমি তো এবার রিক্তা। হ্যাঁ রিক্তা তাই বা। আমরা এখন ব্যাক করব, আমাদের মোটামুটি শেষ এখানে আড্ডা খাওয়া। এখন আমরা অন্য একটা জায়গায় যাব কফি খাওয়ার জন্য। এই যে আমাদের প্রসেসিং চলতেছে, ছবিটা প্রসেসিং। ক্যামেরাটা একটু সেট করে দিয়া। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া। একটা ভালো হট কফি নেন হবে। একটু কড়া চাচ্ছি বেশি। হ্যাঁ একটু কড়া নিব আমি, কারণ আমি এত সুগার দিচ্ছি। এসপ্রেসোটা তো কড়া বেশি, অনেক বেশি। অনেক বেশি হবে। তুই বুঝা দে। আচ্ছা কেক আমরা কি নেবো বলো তো? তুই অর্ডার কর বুঝে। আমি এখানে আসি না, আমি ফার্স্ট টাইম। তুই বুঝে কর। একটা নিউরন চিজ কেক হচ্ছে আর একটা রেড ভেলভেট পাই। আমার এই ড্রেসটা টানি লাগতেছে। আমার আবার পড়তে সফট টাইপের ড্রেস গুলো থাকে না, নরম। বসতে আর 200 লাগবে। অন হ্যাঁ ভিডিও অন।